আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের ভোটের অধিকার গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা যে প্রতিজ্ঞা করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা গুম খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নমূলক সরকারের অত্যাচারকে মোকাবিলা করে আজকে এই দিনে এসে দাঁড়িয়েছি। এবং আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমি এই কথাটি বলবো যে আমার বাবা 67 বছর বয়সে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান 2014 সালে। ওই 153 জন বিনা ভোটের এমপি নির্বাচনের আগে যখন আন্দোলন চলছিল চলাকালীন সময়ে তিনি গ্রেফতার হয়ে কারাবন্দী হন এবং সেই সময় ওনার চিকিৎসার অভাবে তার যে রোগ ক্যান্সার সেটি আরো ঘোরতর খারাপ হয়ে দিকে যায় এবং পরবর্তীতে উনি জেল থেকে বের হয়ে কোর্টের আদেশ নিয়ে ওনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়ার পরে তিনি আবারও রিট করে তিনি কোনো মতে তিনি দেশ ত্যাগে করতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন। হায়াত মওত আল্লাহর হাতে, কিন্তু এতটুকু বলতে পারি উনি যে পরিস্থিতিতে দেশ থেকে চলে গিয়েছিলেন এর পরবর্তীতে তার অবস্থা জানার পরে আমাদের পক্ষে পরিবারের পক্ষ থেকে ওনাকে দেশে আসতে দেওয়াটা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না, যার কারণে আমরা তাকে দেশে আসতে দিই না। কথাটি এই জন্য বললাম যে আমার বাবা কোনোদিনও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয় বা উনি দেশ থেকে চলে গিয়েছেন এবং বাংলাদেশ আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন না এরকম। উনি চলে যাওয়ার পর 2015 সালে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে 3 মাস গুলশানে তার অফিসে বন্দী করে যখন রাখা হয়েছিল আন্দোলনের সময়, তখনও আমি দেখেছি যে আমার বাবাকে ম্যাডাম খালেদা জিয়া উনি সরাসরি ফোন দিয়েছিলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন যে তিনি সেখানে বসে তার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছেন। পরবর্তীতে ওনার মৃত্যু ঠিক আগ দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু পুলিশ স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার, পরিজন, বন্ধু, পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় না। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আল্লাহর কি বিচার, ওই হাসিনা আজকে পালিয়ে গিয়েছে দেশ থেকে। তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি না। যাই হোক, আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচন করতাম না, রাজনীতিতে আসতাম না। তাই আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা 6 থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন।